কি হইল? তোর মন খারাপ? কি হয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। অনেক বিশ্বাস করছিলাম তাকে, সে আমার বিশ্বাস ভাঙ্গা কঠিনভাবে ধোকা দিছে। আমি বলছিলাম না ওইসব মায়েদের ভালোবাসায় জড়াইস না? কই শুনছিলে আমার কথা? একটা মায়ের ভালোবাসার জন্য কতদিনের বন্ধুত্ব সম্পর্ক ত্যাগ করছিস, এটা ভুলে গেছিস তুই? দেখলি তো মায়েরা কেমন হয়। মানুষকে কি বিশ্বাস করা অপরাধ? আমি তারে বিশ্বাস করছিলাম, আমি কি আর জানতাম সে আমারে এত কঠিনভাবে ধোকা দিয়ে চলে যাবে? যদি জানতাম তাহলে তো ভালোবাসতাম না, সব সময় তোর সঙ্গে ছিলাম। তুই 2 দিনের ভালোবাসা পাইয়া এতদিনের বন্ধুত্ব সম্পর্ক ভুলে গেছিস, আমাকে ভুলে গেছিস। এখন তুই কষ্ট শেয়ার করতে আসিস এখানে। আমি তো তোরে কখনো ছেড়ে যেতে পারি না রে। তোর কষ্টের সময় তোরে ছেড়ে যেতে ইচ্ছে করে না। তুই শুধু বন্ধুই না, তোর কলজা আগলা রাখছিলাম। আমি কি আর জানতাম সে ধোকা দিবে? যাই হোক, সে ঠকাইছে, আমার জীবনের শিক্ষা হয়ে গেছে। এখন তো এসব বলবি, কারণ সে যে ধোকা দিছে, সুখের সময় তারে নিয়েছিলি, আর এখন সে ধোকা দিছে। এখন বন্ধুত্বের কথা মনে পড়ছে, এখন বন্ধুত্বের মাঝে আসছিস নিজের কষ্ট শেয়ার করতে। এসব ভালোবাসা কি? কি এইসব ভালোবাসা? বন্ধুত্বের সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই কিছু জানোস বন্ধুত্বের ব্যাপারে? আমি যে কেমনে বিশ্বাস করলাম তারে, কিছুই বুঝলাম না। আমি যে এখন কি নিয়ে থাকবো, কিভাবে থাকবো, বুঝতে পারতেছি না। কি করব এখন রে? আমার বেঁচে থাকার আশা কমে গেছে, এখন আর ভালো লাগতেছে না। আমার কিছুই ভালো লাগে না রে। একজনের বিশ্বাস করলাম, সে আমারে ঠকাই দিল। আর কারে বিশ্বাস করব আমি? এখন আর মন খারাপ করে লাভ নেই। যা আবার হয়ে গেছে, এখন মনটারে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসছিলি, এখন কষ্ট তো পাইতেই হবে। তখন কথা শোনস নাই? মেয়েরা টাকা পাইলে তার কত রকম অজুহাত বের হয়। তার বাপে মাইনে নিব না, তার ভাইয়ে মেনে নেব না, ফ্যামিলি মানতে পারবো না, তারে পছন্দ হয় না, লেখাপড়া করতে হবে, কত রকম অজুহাত তাদের। সে আমার বলছিল কোনোদিন ছেড়ে যাবে না। এখন যে আমি কি করব এটা বুঝতে পারতেছি না। এখন আমার একা থাকা দরকার। একটু আমাকে একা থাকতে দে, প্লিজ, আমাকে একা থাকতে দে।